আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করো, যে তওবাটা যথাযথভাবে হয়। এটা কোন তওবা জানেননি? এই তওবাটা হলো আমি জীবনে যে গুনাহ করেছি, গুনার জন্য অল টাইম লজ্জিত থাকা। কি থাকা? আমি যে অতীতে একটা পাপ করেছি, এটা ব্রেনের মধ্যে সেটআপ দিয়ে দিয়েছি, জীবনে আর কোনোদিন পাপ করব না, সেই প্রতিশ্রুতি দেওয়া। বান্দার হক যদি নষ্ট করে থাকি রে, সেটা আমার তার কাছে ফিরিয়ে দেওয়া, অন্যথায় তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসা। আল্লাহর যে অর্ডার আমি এতদিন অমান্য করেছি, এটা আবার যথাযথভাবে ফিলআপ করা। কথা বোঝেন? শয়তান কি চায়? আমাদেরকে শেষ পর্যন্ত বন্ধু ধোঁকা দিয়ে দিয়ে পথভ্রষ্ট করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে, রে আমার বান্দা, আমার প্রিয় হাবিবুল্লাহর উম্মত, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম রে, আমিও ওই পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করতে থাকবো, যে পর্যন্ত আমার কাছে তোমরা ক্ষমা চাইতে থাকবা। বড়ই পাতার গরম জলে আরে শোয়া বসারির তোলে, হাইরে বড়ই পাতার গরম জলে শোয়া বসারির তোলে, গোসল করাইবে তোমায় আসিয়া, গোসল করাইবে তোমায় আসিয়া, আমার কালো পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বলেন ঠিক না? এই পরিস্থিতি কি আমাদের জীবনে আসবে না? কথা বলে আসবে কিনা? আরো জোরে বলেন, আসবে। ফিরিয়ে দেওয়া, অন্যথায় তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসা। আল্লাহর যে অর্ডার আমি এতদিন অমান্য করেছি, এটা আবার যথাযথভাবে ফিলআপ করা। কথা বোঝেন? শয়তান কি চায়? আমাদেরকে শেষ পর্যন্ত বন্ধু ধোঁকা দিয়ে দিয়ে পথভ্রষ্ট করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে, রে আমার বান্দা, আমার প্রিয় হাবিবুল্লাহর উম্মত, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম রে, আমিও ওই পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করতে থাকবো, যে পর্যন্ত আমার কাছে তোমরা ক্ষমা চাইতে থাকবা। এত প্রেমের খবর বন্ধু, এত মায়ার খবর রে বন্ধু, এত এক মধুর বন্ধন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? শুরুতে আমি বলেছিলাম,